ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে শাস্তির ব্যবস্থা করে দেন। কবরে গিয়ে শাস্তি পেতে চাই না, হাসরের মাঠে গিয়ে শাস্তি পেতে চাই না, জাহান্নামের মধ্যে গিয়ে শাস্তি পেতে চাই না। পয়গম্বর ডেকে বললেন, মহিলা, তোমার সন্তান তো সবে মাত্র পৃথিবীতে এসেছে, এখনো পর্যন্ত দুধ পান করে। তুমি যদি এখন মারা যাও, তোমার শাস্তি যদি এখন দিয়ে দেই, এই সন্তানটা দুধ পান করবে কেমনে? বাড়িতে চলে যাও, 2 বছর পর্যন্ত দুধ পান করাইবা। যখন দেখবা সন্তান নিজের হাতে শক্ত খাবার খেতে পারে, ওই সময় আইসো, তখন তোমার শাস্তি প্রয়োগ করা হবে। 1 দিন 2 দিন করে করে, 1 দিন 2 দিন করে করে, 1 মাস 2 মাস করে করে 2 বছর পার হয়ে যায়। 2 বছর পর মহিলা সাহাবী পয়গম্বরের কাছে চলে এসেছে। পয়গম্বরকে ডাকে বলে, ওগো পয়গম্বর, এই যে দেখেন না, আমার সেই সন্তান জিনাহের কারণে যেটা পৃথিবীর জমিনে এসেছে। ওগো পয়গম্বর, আমার সন্তান এখন নিজের হাত দিয়া শক্ত খাবার খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার শাস্তি কার্যকর করে দেন। পয়গম্বর বললেন, যাও যাও যাও। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, সুন্দর করে একটা গর্ত খনন করো, তার মধ্যে এই মহিলাটার কোমর পর্যন্ত পুঁতে দাও। পুঁতে দেওয়া হলো। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, পাথর মারো। সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন। পাথর মারতে মারতে হযরতে পয়গম্বরের সামনে একজন সাহাবীর শরীরের মধ্যে মহিলার শরীরের রক্ত এসে লাগছে। পাথরটা মারছে, মাথার মধ্যে লেগে মাথার একটু একটু রক্ত এসে ওই সাহাবীর শরীরের মধ্যে লাগছে। সাহাবী শরীর থেকে রক্ত মুছে আর বলে, হায়, একজন নাপাক মহিলার রক্ত এসে আমার শরীরের মধ্যে লাগলো। পয়গম্বর ওই সাহাবীকে ডেকে বলেন, সাহাবী রে, এইটা তুই কেমন কথা বললি? জানোস নাকি আল্লাহ তাআলা এই মহিলা সাহাবীর তওবাটারে এমন ভাবে কবুল করে নিয়েছেন, একজনের তওবা যদি মদিনার সব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা একজনের তওবার বদৌলতে সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান, বুঝাইতে চাইলাম, তওবা যদি কেউ করে, ইস্তেগফার যদি কেউ করে, মাত্র একবার ইস্তেগফার করার মতো যদি ইস্তেগফার কেউ করে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির সবগুলো গুনাহ মাফ করে দেন। সে যত বড় অপরাধী হোক না কেন, সে যত বড়